শেখ হাসিনা সারা জীবন তপস্যা সাধনা করেও ভারতের সহযোগিতা নিয়েও ভারত থেকে ট্রেন প্রাপ্ত হয়েও যে রাজনীতি শিখতে পারেনি, যে রাজনীতি এদেশে প্রয়োগ করেও এদেশের জনসমর্থন পায়নি, তার থেকেও রাজনীতি না করেও খুব কম সময়ের জন্য হলেও প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে রাজনীতিবিদদেরও যে পাক্কা খেলোয়াড় এবং তিনি যেভাবে এই বাংলাদেশ সব পুরো বিশ্বকে নিয়ে খেলছেন সেটা আর বলার কথা রাখে না। আপনি যাদের সঙ্গে মহাসচিব অ্যান্টনিও গুতেরিজের কথাই ভাবুন না, তিনি কিভাবে বিভিন্ন দেশের কূটনীতিক তিনি মোকাবেলা করতেছেন, বিশেষ করে ভারতের লবিংগুলোকে তিনি কিভাবে মোকাবেলা করতেছেন। প্রথমে আসি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। আওয়ামী লীগরা এত ভাবলো যে তারা মনে করলো আরে ট্রাম্প আসছে, আমাদের নতুন বাপ মুজিব আর নাই, আমাদের নতুন বাপ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আসছে, আমরা হাসিনাকে এবার আমরা আবার ফিরিয়ে আনবো। আর ট্রাম্প আসলে তো হাসিনার পক্ষ নেবে, আওয়ামী লীগ কথাবার্তা বলবে। ট্রাম্প আসলো, হোয়াইট হাউসে ট্রাম্পকে প্রশ্ন করলো ভারতীয় সাংবাদিক যে আপনাদের বাংলাদেশ সম্বন্ধে কি মতামত, কি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার সম্বন্ধে আপনি কি বলবেন। ডোনাল্ড ট্রাম্প বললো আমাকে এই বিষয়ে কোনো কথা বলার নেই, এই বিষয়ে ভারত যা বলবে ওটাই। অর্থাৎ তিনি বিষয়টা এড়িয়ে গেলেন। তিনি তো বলতে পারতেন, যদি বাংলাদেশ সম্পর্কে যদি ইউনূস সম্পর্কে যদি খারাপ ধারণা থাকতে পারতেন, তিনি তো বলা যায় যে সারা পৃথিবীর তিনি একজন বলা যায় বাদশাহ বলা চলে, বা কারণ আমেরিকাটার প্রেসিডেন্ট অসীম, তার হচ্ছে অনেক ক্ষমতা, কিন্তু বলতে পারতেন যে বাংলাদেশকে দেখে নেব, বা বাংলাদেশে যা ঘটছে এটা ঠিক না, বা বাংলাদেশের ওপর হচ্ছে সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে, তিনি বিভিন্ন বিষয়ে তিনি বলতে পারতেন, কিন্তু তিনি বিষয়টা ভারতের ওপর চাপিয়ে দিলেন। অর্থাৎ তিনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে আছে, ডোনাল্ড ট্রাম্পের বাপেরও কোনো ক্ষমতা নেই ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলার, কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডোনাল্ড ট্রাম্প ভালোভাবে জানে। কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সবসময় কথাবার্তা জো বাইডেনের সাথে, বারাক ওবামার সাথে, হিলারি ক্লিন্টনের সাথে। ডোনাল্ড ট্রাম্প তো এগুলো তো কোনো কিছুই না, ইলন মাস্কের সাথে। সো ডক্টর ইউনূসের একটা গায়ের পশম ঠিক করতে হলে ডোনাল্ড ট্রাম্পকে 100 বার ভাবতে হবে। যাই হোক, দ্বিতীয়টি আসি, এই যে অ্যান্টনিও গুতেরিস জাতিসংঘের মহাসচিব। ভাই রে ভাই, অ্যান্টনিও গুতেরিস আসলেন, আরে ভাই আসলেন ঠিক আছে, কিন্তু আর মুসলিম না, কোটটায় পাঞ্জাবের একজন ব্যক্তিকে তিনি নিয়ে গেলেন কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে। ঠিক আছে, বুঝলাম, 1 লক্ষ রোহিঙ্গাদের সাথে তিনি ইফতার করলেন, গায়ে কি পরা, পাঞ্জাবি পায়জামা পরা। বাংলাদেশের আমার মনে হয় যে পৃথিবীর কারো কোনো ক্ষমতা আছে যে অ্যান্টনিও গুতেরিসকে এরকম একটা মানে নিজেদের সংস্কৃতি ধারণ করানো। কারণ জাতিসংঘ মহাসচিব মানে কি, সারা পৃথিবীতে কোথায় যুদ্ধ হবে, কোথায় শান্তি হবে, কোথায় কি মেনটেন করতে হবে সব নিয়ন্ত্রণ করছে এই জাতিসংঘ। যে জাতিসংঘের অধীনে থাকে আমেরিকা, ন্যাটোভুক্ত সেই দেশগুলো, জাতিসংঘ যেটা বলে সবাই সব কিছু করতে বাধ্য। সেই জাতিসংঘের মহাসচিবকে ডক্টর ইউনূস নাকানে চুবানি ইভেন 4 দিনের সফরের জন্য আসছেন। ভাবা যায় বাংলাদেশের মধ্যে ক্ষুদ্র দেশ, ডোনাল্ড ট্রাম্পও জানে না যে বাংলাদেশ কোথায়। তাকে একবার প্রশ্ন করেছিল যে বাংলাদেশ সম্বন্ধে আপনার অভিমত কি, ডোনাল্ড ট্রাম্প বলে যে বাংলাদেশ কোথায়, ভাবা যায়। আর সেখানে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরিসের মধ্যে একটা লোক বাংলাদেশে আসছে 4 দিনের সফরে, তিনি বাংলাদেশে কোথায় কি সমস্যা সবগুলো দেখভাল করতেছে। ভাই রে ভাই, হাসিনার ক্ষমতা আছে, হাসিনার ক্ষমতা ছিল যে এত কিছু করার, এত কিছু মেনটেন করা। হাসিনা এত চেষ্টা করলো রোহিঙ্গাদের মাধ্যমে নোবেল পুরস্কার পাবে, আরও ক্ষমতা দীর্ঘায়িত করবে, বিশ্বের কাছে নিজেকে মানবতাবাদী করবে, কিন্তু একদম পেল না। সব জায়গায় একদম ফাঁকা মাঠে গোল দিয়ে দিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এটাই হচ্ছে শিক্ষার কদর, এটাই হচ্ছে প্রজ্ঞা। সারা জীবন ওই ফ্যাসিবাদী কায়েম করে ইন্ডিয়া থেকে থেকে ট্রেন প্রাপ্ত হয়ে সারা জীবন জনগণকে মেরে যে রাজনীতি হাসিনা তুমি শিখতে পারলা না। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জনগণের ভালোবাসা নিয়ে যে খেলাটা খেললো, একে বলে শিক্ষা। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে একজন নোবেল বুঝে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, অর্থনীতিবিদ, সারা পৃথিবীতে যান যশ খ্যাতি আছে। আর হাসিনা তুই কে, তোর তো কোনো শিক্ষা, তুই তো কোনো বিশ্ববিদ্যালয়ে তো পড়াশোনার সুযোগই তুই পাসনি। তুই তো এই জন্য 7 কলেজ থেকে বিশ্ববিদ্যালয় করেছিস যাতে মানুষজন বলতে পারে যে তুই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। তো কোনো লেভেলেই নেই পড়াশোনা, তুই তো খালি তুই তো আন্ডার ম্যাট্রিক ফেল, তুই কি করবি। যাই হোক, নতুন করে বলার কিছু নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ আমরা এই দেশটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবো। আপনারা সবাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থাকবেন। ধন্যবাদ।